না মা, এ বিয়ে হতে পারে না। অমন করে বলিস না বাবা, এই গাছের সঙ্গে বিয়ে হলে তো সব দোষ কেটে যাবে, সব অমঙ্গল দূর হয়ে যাবে। তাই বলে গাছের সাথে মানুষের বিয়ে, এ নিছক কুসংস্কার মা, আর আমি কুসংস্কার মানি না। চন্দর, চন্দর যাস না বাচ্চা, দাঁড়া, কি করছিস কি? চন্দর, 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 ফুল ঠাকমার কথা শুনবি না নাকি? তুমি তো জানো ফুল ঠাকুমা, আমি আমার নীতি আদর্শ কোনোভাবেই বিসর্জন দিতে পারবো না রামমোহন রায়ের কিছু কথা অমান্য করতে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দে তো। এই যে নীতির কথা আওড়াচ্ছিস, তা কোন উদ্দেশ্যে? মানুষের মঙ্গল হোক, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তাই বলে কুসংস্কার মানুষের মঙ্গল করতে পারে না। এই গাছের সাথে বিয়ে না হলে যদি হালি শহরের লোকজন তাদের কন্যাকে সম্প্রদান না করেন, তাহলে বিয়ে হবে না। আমিও বৌঠানকে জানিয়ে রেখেছিলাম, আমি আর কারো জীবন নিয়ে ছেলে খেলা করতে পারবো না। তাই বুঝি? তোমার বৌঠান বেশি এই কথাটা আমাদের জানানোর প্রয়োজন মনে করে? না না দিদিমা, আসলে চন্দর, বড় মানুষের সাংঘাত তুই। বিদ্যে, বুদ্ধি, জ্ঞান, গম্যি তোর সবকিছুই আছে। একটা কথা বিচার কর দেখিনি, একটা মেয়ের আশীর্বাদের পর যদি বিয়ে ভেঙে যায়, তার কেমন লাগে? সমাজ তাকে বিয়ে দেবে আবার? আমাদের কি কোনো দায়িত্ব নেই? শুধু সংস্কার আর কুসংস্কার বড় হয়ে উঠবে। আর আমি যদি বলি, একটা উপকারের জন্য যদি 1000 কুসংস্কার মানা উচিত, তুই তা খণ্ডাতে পারবি? সারাদিন চোখ বুজে বুজে হরিনাম করো, আর তোমার এই সমস্ত মেয়ে সন্ধ্যের মুখে নদীতে নেমে পরপুরুষের মন ভোলাবার চেষ্টা করে। চালিয়ে দেবো, চালিয়ে দেবো। ও বরনাথ বউ, গাছটা ঘরে নিয়ে এসো দেখিনি। ও যুগি, বিয়ের আয়োজন কর। মুরব্বীদের কথা তো আর উড়িয়ে দিতে পারি না। বাবা, ও বাবা, আরে কোথায় গেলে গো? বাবা, বাবা বেরুলো কেন গো? কি হয়েছে? বেরুলো? সব বোনাস। ও গোবিন্দ, এখন কি হবে? এই কেন রে, কি হয়েছে বলবি তো? আরে ও পিসি শোনো, ওই কলকাতা থেকে কতগুলো নৌকা এসে ঘাটে লেগেছে গো, আমরা দেখে এলুম। বুঝো দাদা, কত বড় নৌকা গো? অনেক বড় নৌকা, ময়ূরপঙ্খীর মতো। হ্যাঁ, যাই আমি গিয়ে দেখে আসি। কি রে, তোর আক্কেল কবে হবে বল দেখিনি? হ্যাঁ, তেনারা তো শ্বশুর বাড়ির লোকজন নাকি? অমনি ধিঙ্কির মতো চলে যাচ্ছিস, কোথাও যেতে হবে না। ওরা বলি কি, তুই বরং ঘাটে গিয়ে দেখ কে কে এসেছেন। হ্যাঁ, আর গোবিন্দ শোন, ওই তোর বাবা কোথায় একটু দেখ দেখিনি। আমি দেখছি। তাড়াতাড়ি দেখ। হ্যাঁ রানী, ধর ধর এগুলো রেখে আয় মা একটু। হ্যাঁ রেখে আমি বরং একটা কাজ করি, ওই একটু দুধ বসাই, কিছু না হলেও ক্ষীর আর মুড়ি তো দিতে পারবো না দে। হে রঘুবীর, তুমি একটু দেখো, অত বড় বড় মানুষ, আমাদের মুখটা যেন থাকে। বড় মানুষ আবার কি গো পিসিমণি? মানুষ তো মানুষই হয়। এই তুই চুপ করবি? তোর বাবা এসে যা বললেন, অত বড় বাড়ির তো আমরা দান পাবারও যোগ্য নই, আর সেখানে কিনা কুটুম পেতে হচ্ছে। হ্যাঁ, তুই অত বড় বাড়িতে একা একা কি করবি ভাবলে আমার বুকটা কিরকম কেঁপে ওঠে। বারে, আমি একা কেন? আমি তো রঘুবীরের সঙ্গে নিয়ে যাব। ওমা, সে কি? রঘুবীর তো আমাদের কুলদেবতা, তোর বাবা শুনলে কি বলবে বল দেখিনি? সে যে যাই বলুক, আমি রঘুবীরের সঙ্গে নেই যাব। আমি যে রঘুবীরের সারা শ্বাসও নিতে পারিনি।
এই দেখো, তুমি আমার সাথে না গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলুম। পিসিমণি আমাকে বলেছে কুলদেবতাকে নাকি কোথাও নিয়ে যেতে নেই। আমি কিন্তু কিচ্ছুটি জানি নে। তুমি যেখানে থাকবে না আমিও সেখানে থাকবো না, ব্যাস। এ খেমি, খেমি। বাবা, ও বাবা, রঘুবীর আমার সাথে কলকাতা যাবে তো? এ রানী, এখন গোল করিসনি। কলকাতা থেকে নায়েব মশাই হয়েছেন, আমার ঢের কাজ। না না, তুমি আগে বলো রঘুবীর আমার সাথে কলকাতা যাবে। পিসি বলছে নাকি। শোনো পাগলির কথা শোনো। আরে কুলো দেবতা তাকে কি অন্যখানে পাঠায় কখনো? সেখানে লক্ষ্মী জনার্দন প্রতিষ্ঠিত আছেন, সেখানে পুজো করবি তুই। না, রঘুবীর না গেলে আমিও যাব না। আমার বিয়ে করার দরকার নেই। এ রানী তো দেখেছো বড় বৌমা, তোমার ঠাকুরপো কেমন মুখ গোঁজ করে বসে আছে? যাও মা যাও, ওর মনটা একটু হালকা করো দেখিনি। সামনে বাছার বিয়ে, আমার মুখ গোমরা করে বসে থাকলে কখনো চলে বলো তো? যাও মা। কি ঠাকুরপো, আমার মুখ ভার করে বসে আছো যে? তা বিরহ যন্ত্রণায় নাকি অন্য কোনো চিন্তে? আমি বলছিলাম কি, এই ঘরখানা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো। যে আসছে তাকে নতুন ভাবে নতুন সাজানো ঘরে তুলো। জানি না বৌঠান, যা হচ্ছে তাতে রাজি হয়ে সিদ্ধান্তটা ভুল নিলাম কিনা। অমন ভাবছো কেন ঠাকুরপো? তার থেকে বরং হালি শহরের জলপরির কথা ভাবো, দেখবে মন ভালো হয়ে যাবে। দেখো ঠাকুরপো, আমাদের জীবনে আনন্দের মুহূর্ত বড়ই কম, তাই যতটুকু আনন্দের সুযোগ পাচ্ছ করে নাও। আমি বলছিলাম কি, তোমার বাজনা টাজনা এই ঘরে এনে রাখো। বাজনা এই ঘরে এনে রাখবো কেন বলুন তো? বারে বউকে গান গেয়ে শোনাবে, আর সেও অবাক হয়ে ভাববে, বাবা এই রাজপুত্র আবার গানও গাইতে পারে। কি বুদ্ধিটা কেমন দিল! যাহার লাগি নিরবধি চিত মোর ব্যাকুল, দেখিল চরণ দুটি তার। জানেন বৌঠান, সেও বোধহয় গাইতে পারে। কি শুধু চোখের দেখা নয়, লুকিয়ে চুরিয়ে গানও শুনেছ? এই কথা তুমি আমায় আগে কেন বলনি ঠাকুরপো? না না বৌঠান, সেরম কিছু না। আসলে সে কি, আপনি হাসছেন কেন? আমি সত্যিই বলছি, আপনি যা ভাবছেন সেটি আসলে নয়। তাহলে আসল সত্যিটা কি শুনি? না থাক, আপনি আবার বিশ্বাস করবেন না, তারপর আবার হাসবেন। দেখো ভাই, আমার জীবনে হাসি কতটুকু আসে বলো? তোমার সঙ্গে একটু তামাশা করে হেসে নি, বিয়ের পর হয়তো সে সুযোগটুকু আর পাবো না। তোমার বউয়ের হয়তো আবার গোসা হবে। এরকম কেন বলছেন বৌঠান? যে আসছে সে তো আপনার জায়গা নিতে আসছে না। আপনার জায়গা আপনারই থাকবে। দাসমশাই, যদি আপনাদের গোছগাছ হয়ে গিয়ে থাকে তাহলে মাঝিদের বলি একে একে জিনিসপত্র তুলুক নৌকোয়। ও হ্যাঁ হ্যাঁ, নটবর তুমি একটু দেখো দেখি। আপনাদের জন্য আলাদা নৌকোর ব্যবস্থা আছে। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আজ সন্ধ্যের আগে রওনা দিতে পারলে কাল ভোর ভোর কলকাতার ঘাটে পৌঁছানো যাবে। না না, আমি দেখছি। তবে আমি রঘুবীরের পোশাক গুছিয়ে নি, আমি যাই।
বাবা চন্দর, মা, এ বিয়ে করতে আমার বড় সংকোচ হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে ফুল ঠাকুমার যুক্তি আমি কোনোভাবে ফেলতে পারছি না, কিন্তু এ বিয়ে করতে আমার মন সায় দিচ্ছে না মা। বাবা চন্দর, এত ভাবিস নে, মনে কর না সবার মন রাখতে তুই এ কাজ করছিস। হ্যাঁ, হো না দেবো, ওকে নিয়ে যা তো, যা মাকে প্রণাম করে অনুমতি নে। রাজচন্দ্রকে আসতে বলুন। চল ছোট, আমরা গিয়ে ভাইকে নিয়ে আসি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও, লগ্ন যে বয়ে যায়। কি দালাল বাবু, ঠিক না ভুল? হ্যাঁ, দাঁড়াও, আমি আমার নাতিকে নিয়ে আসবো। তোমরা একে নিয়ে অপেক্ষা করো। দিদিমার হঠাৎ কি হলো বলতো? মানলে যদি খেতে না হয় তবে মানোই না ভাই। তোমার এই বিদেশি সুবাসটা বেশ। ওটা ফরাসি পারফিউম। কিন্তু বোঠান, এসবের কি প্রয়োজন আছে বলুন তো? প্রয়োজন আছে বই কি, যোগা যন্তর পোশাক আশাক সব বের মতনই হবে না, তবে একটুকুই বা ভাগ থাকে কেন ভাই? হ্যাঁ আরুন্দি, এখানে এক রঙ্গ তামাশা করার সময় নয়। ওদিকে চক্রবর্তী ঠাকুর অপেক্ষা করছে। তোমার নন্দাইরা যে কোনো সময় এই ঘরে চলে আসতে পারে। আজকের দিনটা অন্তত তুমি তোমার নিজের ঘরে থাকলে পারতে না? না দিদমা, আসলে ফুল ঠাকুমা কইলেন তাই। দিদমা, এখানে কি এমন হাসি তামাশা হয়েছে যে আপনি বোঠানের সাথে এভাবে কথা বলছেন? চন্দর, তুমি ভুলে যেও না আমি তোমার মায়েরও মা। আমি যখন কথা কইছি তখন আমার মুখের উপর কথা কওয়াটা তোমার সাজে নেই বাবা। আনন্দে যাও, তুমি তোমার নিজের ঘরে যাও। আর তুমি বের জায়গায় চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিচিমিচি সময় নষ্ট করো না। শালা বাবু, আরে তাড়াতাড়ি চলুন, এদিকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পায়ে শেকড় গজিয়ে গেল। শালাবাবু চলো, যত বাধা বিপত্তি আছে সব কেটে যা কাজ। আসল হচ্ছে গিয়ে বেড, সেটা যেন সুখে রায়। হ্যাঁ বলো, ঠিক না ভুল? হ্যাঁ চলো চলো চলো। যুগে তোর তো বিচার বুদ্ধি কোনো কালেই ছিল না। যতই বিচার বুদ্ধি তোকে তো যোগান দেয় ওই বড় গিন্নি। মায়ের কথা তো কোনো দামই নেই তোর কাছে। তবু বলি শোন, আগুনের কাছে ঘিকে বেশি রাখতে নেই, বুঝলি? এই বোধটা যে তোর কবে হবে আমি বুঝতে পারিনি। মা, তুমি কার কথা কইছো? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারলি নে? তাহলে আর কি, যা ওই বড় গিন্নিকে গিয়ে শুধু। সে তো আবার সব কিছু ব্যাপারে একটু বেশি বোঝে না। হ্যাঁ, বেশি বুঝি ছোট। তাই তো আমি যোগীকে বলেছি চন্দরের সমস্ত ভার বড় নাথ বউকে দিতে। আগুনের পাশে ঘি যদি ঘটির ভেতরে থাকে তাহলে আর ভয় থাকে না। ঘটিকানার মানে বুঝিস? দায়িত্ব, দেখাশোনার ভার। বুঝেছিস এবার? বড় মা, মা কিসের ইঙ্গিত দিয়ে গেল? খারাপ কিছু? না না যোগী, তুই একদম কিছু ভাবিস না। তুই যা করেছিস ঠিক করেছিস। চন্দরের সব ভার বড় নাথ বউকে দিয়ে ঠিক কাজ করেছিস। ওর মনে চন্দরের প্রতি একটা স্নেহ জন্মেছে। নয়তো 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 কি বড় মা?
নয়তো সারাক্ষণ বড় নাতির মতো দেখতে কেউ একজন ওর আশেপাশে ঘুরে বেড়াতো, আর ও যেতে পারছে না, ওর মনের ভেতরে অস্থির করতো, তাই না রে? হরচন্দর আর চন্দরকে তো দেখতে এক কিনা যোগী। একটা কথা, তোর মায়ের মনে বড় সন্দেহ, বাড়িতে যে বউ আসছে তার ভেতরে যেন সন্দেহের বিষ না ঢোকায়, দেখিস সেটা। বড় মা, আমি এদিকটা তো কখনো ভেবে দেখিনি। যে বউ আমাদের বাড়ি আসছে সে নেহাত কচি নয়, তবে তুমি থাকবে তো আমার সাথে? আমি যা করব তুমি থাকবে তো আমার সাথে? তুমি আমার পাশে থেকো মা। দাসমশাই, আপনারা আসুন, আমরা ততক্ষণে এগোই, গিয়ে দেখি নৌকোয় সবাই ঠিকঠাক বসলেন কিনা। এগিয়ে আমরা এক্ষুনি আসছি। না মশাই, এই খেমি, তুই একবার দেখে শুনে নে ভালো করে। বলছি সমস্ত মানপত্র নৌকায় ঠিকঠাক তুলে দিচ্ছি, আর গ্রামের লোকজন সব নৌকায় উঠে পড়েছে। বলি ও গোবিন্দ, চল একবার ঘরের ভিতরে ভালো করে দেখে নি যদি কোনো মালপত্র পড়ে থাকে। দেখে নাও তাড়াতাড়ি। ওই দিকটা একটু একই রঘুবীরকে নিয়ে এলি কেন তুই? তুই কি ভেবেছিস জানি ভিটের দেবতাকে তুই বাইরে নিয়ে যাবি? তোকে আমি কতবার বলিনি যে কুলো দেবতা ভিটে ছেড়ে কোথাও যাবেনি কো রানী। যাও ভেতরে রেখে এসো। মারে, আমার কথা শোন। দেখ, আমি লোক ঠিক করেইছি, যতদিন আমরা থাকবো নেকো সে রঘুবীরকে জল বাতাসা দেবে, পুজো করবে। হ্যাঁ রানী, আমার কুলদেবতা, আমার রঘুবীর আমার ছেড়ে কোথাও যাবে নিকো। যাও যাও মা, ভেতরে রেখে এসো, যাও। কি বললাম, কথাটা কানে গেল নি তোমার? যাও ভেতরে রেখে এসো। ও রানী, দেখছিস তো বাবা রাগারাগি করছে। যা না মা, রেখে আয় না ভেতরে, যা। রানী, আমার কথা শোন। মেয়েদের নিজের বলে কিচ্ছুটি হয় না রে, কিচ্ছুটি হয় না। আজ থেকে তোর এই গ্রামের সাথে সব সম্পর্ক, সব বাঁধন ছুটে গেল রে। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। আমার সঙ্গে রঘুবীর থাকবে না, আমি তবে বাঁচবো কি করে? আমি তো মরেই যাবো।
এবার সিঁদুর দান। আমি যা করছি সব তোমার জন্যই করছি রানী। জানি না কোন বাঁধনে দুজনে বাধা পড়ে গেছি। সেই প্রথম দেখার দিন থেকেই তোমার আমার মিলনটা যে খুব সাধারণ নয় সেটা ক্রমশই বুঝতে পারছি। তুমিও কি বুঝতে পারছো রানী? কথা রাখলে না তো রঘুবীর? তুমি আমায় এভাবে ত্যাগ করলে। আমি যেখানে যাচ্ছি তুমি ছাড়া আমি সেখানে একদিনও থাকবো না। তুমি দেখে নিও।